সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো, অনার্স কিংবা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে। যারা হিস্ট্রি অনার্সে পড়ছে তাদের ডিএসসিসি 7 যে পেপারটা তোমাদের রয়েছে সেই একই পেপার রয়েছে। যারা সেমিস্টার 4-এ পড়ছে এমডিসি কোর্সে তাদের সিসি 5 পেপার, এবং যারা সেমিস্টার 6-এ এমডিসি কোর্সে পড়ছে তাদের এমএন 5। এই ডিএসসিসি 7 এবং সিসি 5 এবং এমএন 5 কিন্তু একই পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিল্লির সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? আলোচনা করো। এটা মান 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তরটা আমি যতটা সম্ভব ছোট করে লেখা যায় তার চেষ্টা করেছি। তোমরা যদি কেউ পয়েন্ট কমাতে চাও তাহলে কমাতে পারো। প্রথমে তোমাদের রয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে যুক্তি, তারপরে রয়েছে বিপক্ষে যুক্তি। তোমরা যদি কেউ বেশি পয়েন্ট ব্যবহার করতে চাও লিখতে পারো, যদি কেউ পয়েন্ট কম ব্যবহার করতে চাও তাহলে তোমরা পক্ষে যুক্তি 3টে পয়েন্ট এবং বিপক্ষে যুক্তি 3টে পয়েন্ট ব্যবহার করতে পারো। তোমাদের এই সিসি 5 কিংবা ডিএসসিসি 7 যে পেপারটা রয়েছে এই পেপার থেকে অলরেডি কিন্তু অনেক প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া হয়েছে, যেমন ইকতা প্রথার বিবর্তন, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো, খলজি বিপ্লব কি এর তাৎপর্য লেখো, আলাউদ্দিন খলজির সংস্কারগুলি আলোচনা করো, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীগুলি আলোচনা করো, সুলতানি রাজিয়ার পতনের কারণ লেখো, খারাজ, জাকাত, জিজিয়া ও খামোশের পার্থক্য লেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য লেখো, এবং মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণগুলি লেখো। তোমাদের এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। এখান থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কন্টিনিউ পরপর আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা কিন্তু চ্যানেল থেকেই পেতে পারবে। এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 97750650-572-তে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে আমি নোটসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাই যারা নোটসের পিডিএফ নিতে চাও অনার্স কিংবা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী যারা আছো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান কিংবা বাংলা, দর্শন যে কোনো পেপারে তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, সেটা অনার্স পেপার হোক কিংবা তোমাদের সিসি পেপার কিংবা মাইনর পেপার, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।